ওকে, আজকে হচ্ছে 10th অফ অক্টোবর, শুভ সপ্তমী। তো আমরা যাচ্ছি থার্ড আমাদের ঝাড়খণ্ড ট্যুর। আমরা যাচ্ছি ম্যাকলাস্কিগঞ্জ, তারপরে হচ্ছে নেতারহাট, বেতলা। তো ফার্স্ট ডেস্টিনেশন ম্যাকলাস্কিগঞ্জ। তো এখন বাজে রাত আড়াইটে। ভেবেছিলাম 1:30 নাগাদ বেরোবো, কিন্তু দেরি হয়ে গেছে। যাই হোক, রাস্তায় দেখা হচ্ছে। রাত আড়াইটে বাজে। তো সে রাত আড়াইটের সময়ও ভিড়, বাস, লোকাল বাস। তো আমরা আছি দমদমে। তো সেই দমদমে সে লোকাল বাসের ভিড়, অটো, গাড়ি সবই আছে। ইনফ্যাক্ট দোকান বাজারও খোলা আছে। তো বোঝাই যাচ্ছে না যে রাত 2:45। এটা হচ্ছে 2.5 নম্বর গেট। রাত 2:45 2.5 নম্বর, ভাবা যায়? সিগন্যালে দাঁড়িয়ে আছি। এই আমরা বেলগড়িয়া রোডে উঠলাম। আমরা দক্ষিণেশ্বর পেরিয়ে গেলাম। তো এরপরে আমরা মুম্বাই হাইওয়ে ধরবো। তো ট্রাকের বেশ ভালোই ভিড় আছে। তো দেখা যাক এই রোডটা, আমাদের এই রোডটা কীরকম থাকে। এখন এটাকে বলা হয় হচ্ছে NH5, ন্যাশনাল হাইওয়ে 5। তো এখন এটাই দেখার যে ন্যাশনাল হাইওয়ে 5টা কীরকম থাকে। তবে যতটা এলাম, ট্রাকের যথেষ্ট ভিড়। টোল প্লাজা যেটা ক্রস করলাম সেটাতেও যথেষ্ট ভিড় ছিল। বাড়ি থেকে বেরিয়েছি আধ ঘন্টা হলো। দেখা যাক কি হয়। এই আমরা বেরোচ্ছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা আছি ধুলাগড় টোল প্লাজাতে, এবং যথারীতি এক্সপেক্টেড ছিল যেটা, সেটাই হয়েছে। প্রচুর ভিড়। দেখি কতক্ষণে মুক্তি পাই। ওকে, বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টা আগে। তো ধুলাগড় টোল প্লাজা আমরা সবে বেরোলাম। তো অ্যাকর্ডিং টু গুগল আমাদের দেখাচ্ছে 445 কিলোমিটার আর 8 ঘন্টা 11 মিনিট, বা 11টা 48 AM আমাদের হোটেলে পৌঁছানোর কথা। এখন বাজে 4:15। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। দূরে দেখা যাচ্ছে মেচেদা থার্মাল প্লান্ট। আর এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আচ্ছা, আমরা খড়গপুরের চৌরঙ্গি বেরোলাম। এখন বাজে ঘড়িতে 5:20। সকালের আলো মোটামুটি ফুটতে শুরু করেছে। ভালো, এখনো সূর্য দেখা যাচ্ছে না, তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, আমরা 265 কিলোমিটার চলে এসেছি। ঘাটশিলা পেরিয়ে গেছি। তো এই ফার্স্ট টাইম আমরা ব্রেক নিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 2:40-এ, আর এখন বাজে হচ্ছে কটা বাজে এখন 7:25 মতো। তো 7:25 মানে অলমোস্ট, কি বলবো, অলমোস্ট 5 আওয়ার্স আমরা এলাম। তাহলে 265 কিলোমিটার মতো এসছি। ট্রিপল এক্সাইটেড। আমার পুরো গাড়িটাতেই ও ঘুমিয়েছে, পুরো জার্নিটাতে ঘুমিয়েছে। এক ঘুমে পাহাড়, চারিদিকে পাহাড়। এবার একটুখানি চা খাওয়ার টাইম এসছে। একটু পরে আমরা একটা ব্রেক দেবো, ব্রেকফাস্টের ব্রেক দেবো। সেটা আর 2 ঘন্টা পরে।
যাচ্ছি ম্যাকলাস্কি গঞ্জের দিকে। অনেকক্ষণ লোকালিটি আর ভিড়ের মধ্যে দিয়ে ক্রস করলাম, এই প্রথম অনেকক্ষণ পরে জঙ্গল দেখতে পাচ্ছি। তো এখন বাজে অলমোস্ট 12:35। অ্যাকচুয়ালি অনেক গ্যাপ হয়েছে মাঝে, ঘন্টা দেড় দুই দাঁড়িয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়েছে, তো ঠিক আছে। বেশ গহন জঙ্গল দুপাশ। আমরা পৌঁছলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন 0 মাইল রিসোর্ট ম্যাকলাস্কিগঞ্জ। বেশ বড় একটা ঘাট। হ্যাঁ, এখানে পার্কও আছে, সুইমিং পুল আছে। সন্ধ্যেবেলায় সুইমিং করতে যাবো। আর আমাকে তো টিউব নিয়ে করতে হবে, কারণ সুইমিং কেউ বলে না। সে পুরনো পুরনো বাড়ির স্ট্রাকচারের মতো। ওয়েল মেনটেন্ড। শুধু একটাই হচ্ছে, এখানে একটা গ্রসারি স্টোর রুম এখানে এরা রেখেছে। তারপরে এই দরজাটা, গ্রসারি স্টোর রুমের পাশে এই দরজা। আর এখানে সবই আছে, এসি ইজ অন। এটা হচ্ছে সম্ভবত ইনসেক্ট ফ্ল্যাশার। আচ্ছা, এটা হচ্ছে হলো সে পুরোনো যুগের বাড়িগুলোর মতো। আমাদের আপাতত একটা রুম দিয়েছে, কিছুক্ষণ পরে আরেকটা দেবে। তার জন্যই দেবে। আর টয়লেটের ট্যুর হয়ে যাক। হ্যাঁ, টয়লেটের যথেষ্ট ভালো। আর নাকি শেভিং এর কি আছে, এখানে সব শেভিং এর সব জিনিসপত্র রয়েছে। বেশ ভালো মেনটেনেন্স, বেশ ভালো। মানে একেবারে সেই পুরনো ব্রিটিশ আমলের, সেই ব্রিটিশ আমলের নয়, তবে বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, এর মধ্যে ইয়ারবাডস, তারপরে আরো অনেক কিছু রয়েছে। ইয়ারবাডস, এর মধ্যে কি নিডলস, সেফটি পিন, এইসব আরো সব কি আছে কে জানে। বেশ অনেক কিছু জিনিসই রয়েছে এর মধ্যে। এখানে সম্ভবত এটা একটা ফাউন্টেন হবে, আর ওদিকে ট্রাক্টর ছোট্ট মতো। হ্যাঁ, তুলে নিচ্ছি। খুব সুন্দর জায়গা। এখানে রিল্যাক্সে কিছুক্ষণ কাটানোর মতো জায়গা। হোটেলের প্রপার্টিটা দেখাচ্ছি। পেছন দিকটায় এরকম সুন্দর একটা জায়গা। এখানে ওদের কিচেন টাইপ অফ এগুলো আছে। আর আর এই জায়গাটা পুরোটা গ্রিনারি। আমরা বেসিক্যালি এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা একটু আশেপাশের কিছু সাইট সিন করবো। সাইট সিন করার পরে তারপরে আমরা ইভিনিংয়ে এসে এখানে কিছু ছবি নেব। আই হোপ এখানে খুব সুন্দর ছবি আসবে সন্ধ্যেবেলায়। তো 2 বাজে, তো দেখি কত তাড়াতাড়ি খাওয়া হয়।
খাওয়ার জায়গাটা খুব সুন্দর জায়গা। সেই উডেন স্ট্রাকচার, একটা ছোট্ট ট্রাক্টর। এমনি এমনি তো আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ডেগাডিগি, ডেগাডিগি রিভার। গাড়িটাকে এখানে পার্ক করেছি। আয় ডিগবাজি আয়, ডিগবাজি। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ও বাবা, নদী তো শুকিয়ে গেছে। হ্যাঁ জল কই? না হ্যাঁ ওই দিকে দূরে আছে, আর জল আছে খুব কম। ওই হ্যাঁ জল ঢোকেনি না মনে হয়, হ্যাঁ চড়া পড়েছে। চলো দুপুরবেলা এসে এটা বেশ ভালো লাগে। ওইদিকে রিভার, এইটা রিভার, এই তো দেখ 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 ফ্লো করছে। পৌঁছে গেছি আমরা জলের কাছে। এই যে এর মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু অনেকটা ডুবে ডুবে যাচ্ছে পাটা, বেশিক্ষণ থাকা যাবে না, কুইক স্যান্ডের মতো লাগছে। আরে তুই ইয়ে দেখি কেমন জল। কখন ডুবে যেতাম। ততটা ভালো না। ডেগাডিগির পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ভূত বাংলো। বাংলা, এটা হচ্ছে ভূত বাংলো। তো আমরা ভূত দেখতে এসেছিলাম, ভূত তো দেখতে পাইনি, এখানে শুটিং চলছে। বলিউডের কিছু একটা চলছে, কি বলছে কিলার এরকম টাইপের, দ্য কিলার বলে এরকম একটা কিছু চলছে। দ্য কিলার বলে কিছু একটা চলছে। হ্যাঁ গাছটাকে দেখ, এই গাছটা দারুণ। কিন্তু ওটা ফাঙ্গাস হয়ে গেছে। আর বাবা বলছে তুই এই গাছটাকে তাড়াতে পার। অ্যাকচুয়ালি বিল্ডিংটা দেখতে দারুণ ক্রিপি। বলছে যে এখন রাত্রিবেলা নাকি শুটিং হবে, এখন এরা সেট আপ করছে। আমি সেটাই ভাবছি, আসার পরে এইসব জিনিসগুলো বেমানান, তো বুঝলাম শুটিং চলছে এদের, এরা এখন রেডি করছেন। এই হচ্ছে, এই গাছটা আমার দারুণ লেগেছে। ও 2-4 পিস ভূত থাকতেই পারে গাছে। এটাও বেশ ভুতুড়ে গাছ, আর এটা একটা বসার জায়গা। দ্যাটস নাইস ওয়ান। হ্যাঁ ভেতরে বেশি ঢোকা যাবে, জিনিসপত্র আছে এখানে। ওয়াও, ভেতরে লাইট আছে সুন্দর, খুব সুন্দর। না না শুটিং হয় তো, যেও না যেও না যেও না, না না ছেড়ে দাও, জিনিসপত্র আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। তো এই ছিল আমাদের থার্ড ঝাড়খণ্ড ট্রিপের প্রথম দিনের ট্যুর। দেখা হচ্ছে নেক্সট ডেতে।